ছিল যে কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের কাছে কিছু ওভারচার্জ পাঠানো হয়েছে, ফিলার্স পাঠানো হয়েছে কয়েকটা আসন দিয়ে যদি কিছু সমঝোতা হতে পারে, সেজন্য এটা কতটা কার্যকরী হবে বলে দেখুন, কংগ্রেস যে দলটা জাতীয় কংগ্রেস, এটা অবশ্যই জাতীয় দল। জাতীয় দল কংগ্রেস, জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের একটা অবদান ভূমিকা অবশ্যই রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প এখনো পর্যন্ত আমার যতটুকু মনে হয় যে কংগ্রেসই একমাত্র জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প। এটা সত্য ভাবনা এবং সত্য কথা, সত্যকে অস্বীকার করা যায় না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যদি বলা হয় তৃণমূলের বিকল্প কারা, আমি কোনো একটা রাজনৈতিক দলকে তৃণমূলের বিকল্প বলে বলতে পারছি না, বলছিও না। আমি মনে করি এই তৃণমূলের বিকল্প এবং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বিকল্প সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, আরও যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, যাদের একটাও এমএলএ নেই, যাদের 1 লাখ ভোট, 10 লাখ ভোট, 20 লাখ ভোট, 1000 ভোট, এই প্রত্যেকটা সমষ্টিগতভাবে জোটবদ্ধভাবে কোনো ব্যক্তি আছেন, যেই ব্যক্তির জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, কোনো অধ্যাপক, কোনো চিকিৎসক, কোনো আইনজীবী, কোনো প্রাক্তন বিচারপতি, কোনো ইউটিউবার। সুতরাং এই যে মানুষগুলো আছেন যাদের একটা ব্যক্তির পরিচয় রয়েছে, ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের বিকল্প তারাই। কোনো একটা রাজনৈতিক দলকে আমি বলবো না। এবার পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভেবেছিলেন 21 সালের বিধানসভা নির্বাচনের পরে যে তৃণমূলের বিকল্প হয়তো বিজেপি আগামী দিনে ভালো একটা জায়গাতে যাবে, কিন্তু বিজেপি নামক রাজনৈতিক দলটা, বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে পিছনের দরজা দিয়ে গোপনে বোঝাপড়া করে, আলোচনা করে, একটা সেটিং করে তৃণমূলকে রেখে দেওয়ার চেষ্টা করছেন। এটা তো বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পারছেন যে আজ যাই হোক, তৃণমূলের বিকল্প কখনোই বিজেপি হতে পারে না। এবার সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন যে এই কংগ্রেস ছাড়া জোট হওয়ার চেষ্টা হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন? আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপির বিকল্প, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অবশ্যই কংগ্রেসেরও অবদান পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, আমরা সংযুক্ত মোর্চা 21 সালে যেমন ছিল তেমন থাকাটা উচিত। এখন কংগ্রেস যদি নিজের মতো করে ধরেন, নিজের মতো করে যদি তারা অহংকার, দাম্ভিকতা দেখায়, ঔদ্ধত্য দেখায়, এটা কংগ্রেস কর্মীদের জন্য খুব একটা ভালো কিছু হবে না এবং বাংলার মানুষের জন্য খুব একটা ভালো কিছু হবে না। তার কারণ কংগ্রেসের কর্মীরা বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে। সেখানে কংগ্রেসের নেতৃত্বরা যদি কংগ্রেসের কর্মীদের আবেগ, কংগ্রেস কর্মীদের যে পছন্দ, কংগ্রেস কর্মীদের যে চাহিদা, দাবি, সেটাকে যদি অগ্রাহ্য করে, অমান্য করে, নিজেদের মতো করে হাইকমান্ডের মতো করে একটা যদি জোট করে নেয় বা যদি একা একা লড়াই করার চেষ্টা করেন, ভেবে থাকেন যে তৃণমূলের বিরুদ্ধে একা একা লড়বো, দেখুন লড়তেই পারেন। যে কোনো রাজনৈতিক দল তার স্বাধীনতা রয়েছে, তারা লড়তেই পারেন, কিন্তু মানুষের স্বার্থটাকে তো দেখতে হবে। একটা রাজনৈতিক দল, তার সম্পদ কারা? তার দলীয় কর্মীরা, তার সমর্থকরা তার সম্পদ। কংগ্রেসের সম্পদকে তার দলীয় কর্মী সমর্থকরা সম্পদ। সিপিআইএমের সম্পদ কারা? আমাদের কমরেডরা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা। গ্রাম গঞ্জে প্রান্তরে যারা আছেন তারা আমাদের সম্পদ, তারা আমাদের অহংকার, তারা আমাদের রত্ন। তাদের স্বার্থের কথা উপেক্ষা করে, তাদের দাবিকে উপেক্ষা করে, তাদের দাবিকে অগ্রাহ্য করে আমরা যদি জোটটা করে নিই, এটা তো উচিত হবে না, খুব একটা ফলপ্রসূ হবে না। সেই জন্য আমরা বামপন্থীরা, আমাদের সিপিআইএম দল, বামফ্রন্ট সবসময় জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, বাঙালির স্বার্থে, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, কর্মীদের স্বার্থে সমস্ত কিছু পদক্ষেপ নেন। কংগ্রেসকেও সেই পদক্ষেপই নিতে হবে যে কংগ্রেস কর্মীরা কি চাইছেন, কংগ্রেস কর্মীদের আবেগটা কোথায়, কংগ্রেস কর্মীদের দাবিটা কি, এটা মানতে হবে। কংগ্রেসের হাইকমান্ড কি বলে দিল আর কংগ্রেসের 4টে নেতা নেতৃত্বরা এখানে অফিস থেকে বা রাজ্য নেতা দপ্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়ে শুভঙ্কর বাবুরা বা যারা আছেন তারা করে নিলেন, এটা ঠিক কংগ্রেস কর্মীদের জন্য সুখকর হবে না। এবং বাংলার যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, যারা এই সমস্ত মানুষরা, তাদের জন্য সুখকর হবে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা এই বিজেপি এবং তৃণমূল এদের বিরুদ্ধে মত প্রকাশ করতে শুরু করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে যারা প্রতিষ্ঠিত, ঘোষিত এবং প্রকাশিত প্রত্যেকের কাছে, সেটা সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, নতুন করে রাজনৈতিক দল হুমায়ুন কবিরের দল আত্মপ্রকাশ করেছে এবং আরও কিছু কিছু সমাজতান্ত্রিক দল
কি সমাজ পার্টি, আমি অনেক পার্টির নাম জানি না, আমার জানাটা মানে সম্ভব হয়নি। আজাদ সমাজ পার্টি, অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের একটা আদর্শ নিয়ে, যারা একটা তৃণমূলের বিরুদ্ধে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। আমরা অতীতে একাধিক কর্মসূচিতে দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে তারা রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন লড়াই করছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 26-এর যে নির্বাচনটা আসছে, আসন্ন বিধানসভা নির্বাচন, যার এখনও দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশন করেনি, সেই নির্বাচনে যদি বিজেপি এবং তৃণমূলী রাজনৈতিক দলগুলো, আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, জনতা উন্নয়ন পার্টি, আজাদ সমাজ পার্টি, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যদি এক ছাতার তলাতে আসতে পারে, তারা তাদের নিজস্ব মতাদর্শ, নিজস্ব সংবিধান মেনে, প্রত্যেকটা দলের তো একটা গঠনতান্ত্রিক সংবিধান থাকে, গঠনতন্ত্র থাকে, তাদের নিজেদের দলের দলীয় সংবিধান, দলের দলীয় গঠনতন্ত্র মেনে তারা যদি সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে লড়াইটা করতে পারেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, আমি আশা করছি, বা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন, আমরা তো বিভিন্ন জেলাতে মাঝে মধ্যে আমি সফর করি, বিভিন্ন আমার ওকালতির সূত্রে, পেশাগত সূত্রে বা রাজনৈতিক কর্মসূচিতে দেখতে পাচ্ছি মানুষের যে একটা মনের কথা, মানুষের যে একটা মনের ভাব বুঝতে পারছি, যে তাদের মনের মধ্যে একটা কথা যেটা আমরা বুঝতে পারছি, একটা কথা বেশি বেশি করে তাদের এতে আসছে মগজে, যে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের বিরুদ্ধে আমরা যে কোনো শক্তিকে আমরা জয়ী করব। সেটা সিপিএম হতে পারে, সেটা আইএসএফ হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা যে কোনো পার্টি হতে পারে, বিজেপি এবং তৃণমূলী। সেই জায়গাতে দাঁড়িয়েই 26-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপি এবং তৃণমূলী পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো একসঙ্গে একত্রিত হয়, জোটবদ্ধ হয়, জোট বাঁধে, কোনো দল 2টো পাবে, কোনো দল 4টে পাবে, কোনো দল 20টা, কেউ 50, কেউ 60, কেউ 100, সবাই মিলে একত্রিতভাবে যদি একটা জায়গাতে আসতে পারে বা একটা সহমতে আসতে পারে, আগামীর 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যেমন সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি তো পাবেই না, বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। তৃতীয় বিকল্প হিসেবে বিজেপি এবং তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এই বিভিন্ন দলগুলো উঠে আসবে, একটা ভালো ফলাফল করবে বলে মনে হয়। এবং এক্ষেত্রে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলী রাজনৈতিক দলগুলোর কথা বলবো না, এর বাইরেও কিছু বিজেপি তৃণমূলী মানসিকতার ব্যক্তি রয়েছেন, কিছু প্রতিষ্ঠান রয়েছেন, এই যারা তৃণমূলের বিরুদ্ধে কিছু ব্যক্তি লড়াই করছেন তাদের নীতি আদর্শ নিয়ে, কিছু মানুষ, কোনো ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো অধ্যাপক, কোনো আইনজীবী, কোনো চিকিৎসক, কোনো সমাজে যারা প্রথম শ্রেণীর মানুষ, কোনো কৃষক, কোনো শ্রমিক, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কিছু কিছু ব্যক্তি আছেন, কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু ব্যক্তি আছেন যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে, দাঁতে দাঁত চেপে লড়াইটা করছেন মানুষের জন্য, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। সেই ব্যক্তিগুলোকেও এক জায়গাতে আনতে হবে। এই বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক দলগুলোর উচিত এই ব্যক্তিগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, দলীয়ভাবে যোগাযোগ করে সেই ব্যক্তিগুলোকে জোটের মধ্যে আনতে হবে। ওই ব্যক্তিগুলোকেও আগামী দিনে ওই জোটের প্রার্থী করলে খুব ভালো রেজাল্ট করবে বলে আমার মনে হয়।